ওই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের উপর দাঁড়াই, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওর উপর দাঁড়াই এই যে আমাদের খলিফারা শাসন করেছেন এভাবে। তারপরে আসছে মামলুকরা, মামলুকদের হাতে আবার এই যে আপনার এই যে কি যুদ্ধটার নাম যেটা ইয়াদের সাথে হয়েছে, এই মঙ্গলদের সাথে আইন জালুত, এটার নাম হচ্ছে আইন জালুতের যুদ্ধ। এই যুদ্ধে আবার মঙ্গলরা পরাজিত হয়েছে, তখন মঙ্গলদের দাপটটা কমে যায়। তারপরে আবার শাসন করেছে আইয়ুবীরা, আইয়ুবীদের মধ্যে আছে সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন, যার হাতে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছিল। তারপরে শাসন করেছে এদিকে ফাতেমিরা, মোগলরা করেছে। তারপরে ওইদিকে কর্ডোভার দিকে আন্দালুসিয়ায় মুসলিমরা শাসন করেছে, এইদিকে আবার উসমানীয়রা শাসন করেছে। এইভাবে প্রায় 1250 বছর পুরো মুসলমানরা বিশ্বে শাসন করেছে ওই জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের উপর দাঁড়ায়। তারা জাহিলিয়াতে ফিরে যায় নাই। যখনই মুসলমানরা ইমান দুর্বল হয়ে গেছে, আমল দুর্বল হয়ে গেছে, আপনার তাসকিয়া দুর্বল হয়ে গেছে, হারাম রিজিক খাওয়া শুরু করেছে, দুনিয়াদার হয়ে গেছে, আমাদের চেতনা শেকড় ভুলে গেছে, হ্যাঁ আমাদের মানে ইকোনমি নষ্ট হয়ে গেছে, পলিটিক্যাল অ্যাফেয়ার্সের গন্ডগোল চলে আসছে, তখন থেকে আস্তে আস্তে আমরা আবার এই ডমিনেটেড হয়ে গেছে। একে লাস্ট আমি হিসাব করেছি প্রায় 220 বছরে, 220 বছরে এই ফরাসি বিপ্লবের পর থেকে আমাদের অধঃপতনের সময়টা শুরু হয়েছে। কারণ কি? অনেক কারণ। এই অনেক কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে শিক্ষা ধ্বংস। আজকে যেহেতু আমরা এডুকেশন নিয়ে কথা বলছি, অন্য টপিকগুলো আমার টাচ করার দরকার নাই। অনেক কারণ। এই আমাদের যে লাস্ট 220 বছরে এই অধঃপতন, যে এখন আমাদেরকে নামাজের মাসালা শেখাতে হয়, ওজুর মাসালা শেখাতে হয়, আমাদের ছেলে মেয়েদেরকে ওমর, খালিদ, হামজার নাম শোনাতে হয়, চিনাতে হয়, হ্যাঁ ইতিহাস জানাতে হয়, ফিকের মাসালা শেখাতে হয়। কোরআন তেলাওয়াত করতে পারে না 80% মানুষ, ওজু মাসালা, গোসলের মাসালা, ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব জানে না, 80% জেনারেল লাইনে পড়ে, তারা নামাজের মাসালা বুঝতেছে না। মানে এখন যে একটা পুরো ম্যাসাকার অবস্থা, এটা লাস্ট 220 বছরে এমনি হয় নাই। বেশ কিছু কারণ আছে, তার মধ্যে আমি একটা কারণ ফাইন্ড আউট করেছি, সেটা হলো এই ইকোনমিক কারণ, একটা পলিটিক্যাল কারণ, একটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন, একটা হলো কাফেরদের দৌরত্ব, একটা হলো আমাদের চেতনা মানে নষ্ট হয়ে যাওয়া, শেকড় থেকে দূরে সরে আসা। সবচেয়ে বড় কথা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা, এখান থেকে আমরা খেয়ানত করেছি আর কি, খেয়ানতকারী, মূল কথা এইটা। এখন কথা হচ্ছে এই লাস্ট 200 বছর আবার কিভাবে এডুকেশনটা নষ্ট হয়ে গেল, কিভাবে, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টটা আমি আপনাদেরকে জাস্ট 2 মিনিটে বোঝাচ্ছি। এডুকেশনটা নষ্ট হয়ে যায় নাই, বরং এডুকেশনটা কি হয়েছে, এডুকেশনটা মেরুকরণ হয়েছে। এডুকেশনটার কি হয়েছে বলেন? মেরুকরণটা কি? মেরুকরণ মানে হচ্ছে যে আমরা এটাকে শিক্ষা, যে আসলে শিক্ষাই, ইসলামী শিক্ষাও শিক্ষা,